মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মঞ্চে উত্তেজনার তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। একের পর এক বিস্ফোরণ, পাল্টা হুঁশিয়ারি আর ক্ষেপণাস্ত্রের শব্দে বদলে যাচ্ছে অঞ্চলটির কৌশলগত মানচিত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা খামেনি হত্যার পর খুব বেশি সময় নেয়নি তেহরান। শত শত মিসাইল ছুড়ে দ্রুত ও সরাসরি জবাব দিয়েছে ইরান। এটি স্পষ্ট হয়েছে সংঘাত আর সীমিত প্রতিক্রিয়ার মধ্যে নেই, বরং এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে পূর্ণমাত্রার সামরিক মোকাবেলায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই লড়াইয়ে ইরান কী ধরনের অস্ত্র ব্যবহার করছে এবং কতটা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর সক্ষমতা তাদের আছে। ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ বহু পুরনো, তবে সাম্প্রতিক হামলা সেই দ্বন্দ্বকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পরপরই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত শুরু করে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে, যা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা আরও জোরালো করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে ইরানের হাতে। আধুনিক যুদ্ধবিমান তুলনামূলক কম থাকলেও দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা তারা গড়ে তুলেছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেত্রে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রই ইরানের কৌশলগত শক্তির মূল ভিত্তি। ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু এদের আওতায় পড়ে। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়ার অস্ত্র। ১৫০ থেকে ৮০০ কিলোমিটার পাল্লার ফাতে সিরিজের জুলফিকার, কিয়াম-১ ও শাহাব-১-২ কাছাকাছি সামরিক স্থাপনায় আঘাত হানতে ব্যবহৃত হয়। একযোগে বহু ক্ষেপণাস্ত্র ছোড়া হলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপে পড়ে যায় এবং প্রতিরোধের সময় কমে আসে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের কৌশলগত শক্তির মেরুদণ্ড। ১.৫ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার শাহাব-৩, ইমাদ, গদর-১, খুররাম শহর ও সেজ্জিল ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পৌঁছাতে সক্ষম। ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের আরেক গুরুত্বপূর্ণ শক্তি। এগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে যায়, ফলে রাডারে শনাক্ত করা কঠিন হয়। ভূপ্রকৃতির সঙ্গে মিলেমিশে এগিয়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। দীর্ঘ পাল্লার কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ২,৫০০ কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল একসঙ্গে ব্যবহার করলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে যায়। ইরান দাবি করেছে তাদের হাতে ফাত্তা সিরিজের অতি দ্রুত গতির ক্ষেপণাস্ত্র রয়েছে, যাকে তারা উচ্চগতি সম্পন্ন নতুন প্রজন্মের অস্ত্র হিসেবে উপস্থাপন করছে। শুধু আকাশ নয়, সমুদ্র পথেও প্রস্তুত তেহরান। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, নৌমাইন ও দ্রুতগতির নৌযান ব্যবহার করে উপসাগর ও হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর সক্ষমতা রয়েছে তাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটি। বছরের পর বছর ধরে মাটির নিচে সুড়ঙ্গ ও সুরক্ষিত উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে তারা। এসব ঘাঁটি ধ্বংস করা সহজ নয়, ফলে দীর্ঘমেয়াদী সংঘাতেও পাল্টা হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারবে তেহরান। এই প্রেক্ষাপটে প্রশ্ন রয়ে যায়, সংঘাত কতদূর গড়াবে আর কতদিন স্থায়ী হবে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই। ফারিন রহমান প্রীতি, ATN নিউজ।